গুড মর্নিং এভরিওয়ান। সকাল সকাল রেডি হয়ে আজকেও বাইরে বেরিয়ে যাচ্ছি। কোথায় যাচ্ছি চলো, যেতে যেতে দেখা হবে তোমাদের। এক দিয়ে পাকড়ো বসে এক দিয়ে। আজকে সকালবেলা ঘুম থেকে উঠে আমি অবাক হয়ে গেছি। তোমাদের দাদাভাই আগে উঠে গেছে, উঠে দেন ও মার্কেটে চলে গেছে, দেন মার্কেটে যা যা লাগবে সেগুলো কিনে নিয়ে এসছে। তারপর এসে বলছে যে একটু তাড়াতাড়ি রেডি হও, বেরোবো। আমি এবার বলছি কেন, কোথায় যাব? বলছে একটু মার্কেটে যাব, কয়েকটা জিনিস কিনতে, একটা জিনিস কিনতে। আমি বলছি কী কিনতে? বললো যে আমাদের কিচেনে বাসন রাখার র্যাকটা নিতে যাব, যদি পছন্দ হয় আর যদি সাইজে মিলে যায় তাহলে নিয়ে চলে আসবো। চলো। আমি এবার বললাম তো তুমি পছন্দ করে নিয়ে আনো। বললো যে না চলো, তুমি পছন্দ করে দেখবা। আমি বললাম ঠিক আছে তাহলে চলো। তো প্রথমে একটা দোকানে গেলাম, দেন সেখানে সাইজেও হলো না, আবার যেটা সাইজে মানে পছন্দ হলো সেটা আবার সাইজে হলো না। এই একটা সমস্যা হয়ে গেছে। আর যেটা মানে সাইজ হচ্ছে সেটা পছন্দ হচ্ছে না। তো আমি ওকে বললাম ভালো লাগছে না, তো বললো তাহলে চলো একটু অন্য দোকানে যাই। এবার বললাম ঠিক আছে তাহলে চলো। ওখান থেকে ঘুরে ঘুরে চলে এলাম এই দোকানটাতে। এই দোকানে তোমরা এর আগের বারে দেখেছো ভিডিওতে, এই দোকানে আমি এসেছি। জিনিস খুবই ভালো রাখে, মানে তোমাদের বলতে গেলে সংসারের যাবতীয় জিনিস পেয়ে যাবে। দেন গিফট, যদি গিফটেড মানে মনে করো যে কাউকে গিফটেড দেওয়ার জন্য, দেন এখানে গিফটেরও অপশন থাকে। সংসার থেকে শুরু করে পুজোর সামগ্রী, গিফট টু জেড ওরা রাখে। এবার আমি এখান থেকে বলছি যে কয়েকটা জিনিস আমাকে কিনতে হবে। ও বলছে যে তোমাকে কি কি না কিনতে হবে না। আচ্ছা তোমরাই বলো, সংসার থাকলে জিনিস কিনতে হবে না? মানে কি অদ্ভুত কথাবার্তা, আমি এটাই ভেবে পাই না। তো যাই হোক, যেটা এবার দেখতে গেছি সেটা মানে তোমাদের দাদাভাই নিচে একটু গোডাউন ছিল ওদের, ওখানে দেখে এসছে। তো পছন্দ হয়নি, তো বললো তাহলে কিছুক্ষণ একটু দাঁড়ান, আসছে তখন আপনারা দেখেন। আর আমি বললাম ঠিক আছে। দেন ততক্ষণ আমি একটু ঘুরে ঘুরে দেখছি যে নতুন কিছু এসছে কি না। তো বললো যে না বৌদি নতুন কিছু আসেনি, এলে তো জানতেই পারবে, দেখতেই পারবে। বললাম ঠিক আছে। আর যেটা আমাদের দরকার, আমাদের মানে সমস্যাটা হচ্ছে যে লম্বাতে না মানে মিলছে না। তোমার যেটা সাইডে সেটা মিলছে, কিন্তু লম্বাতে মিলছে না। লম্বাতে হয় ছোট হয়ে যাচ্ছে, না হয় বড় হয়ে যাচ্ছে, এই কারণে লম্বাতে ম্যাচ খাচ্ছে না। জিনিস দেখতে দেখতে ভাই এই জিনিসটা নিয়ে এলো, বললো এটা দেখো তো যদি হয়। এবার ও বলল যে যেটা এখানে তোমরা দেখতে পাচ্ছ যে মানে ওপেন ভাবে সাজানো আছে, এই জিনিসটাই সেটা প্যাকিং করে রাখা আছে, লম্বাতে চওড়াতে সব একই। আমি বললাম যে এটা পছন্দ তো হচ্ছে না। এবার তোমাদের দাদা ভাই বললো যে চওড়াতে যত বড়ই হোক সমস্যা নেই, কিন্তু লম্বাতে এত ফুটই লাগবে। তো বললো ঠিক আছে তাহলে ভাই দাঁড়িয়ে যা, কিছুক্ষণ একটু দাঁড়িয়ে যা, তোকে ফোন করে জানাচ্ছি। এবার তোমাদের দাদাভাই মেপেও দেখছে যে হবে কি হবে না। তখন ও বলছে যে হ্যাঁ হয়ে যাবে, এখন দেখা যাক। দোকান থেকে বেরিয়ে গেছি, বাড়ি আসার পথে দেখছি যে মানে শরবতের দোকান। তো তোমাদের দাদাভাই বললো শরবত খাবে? আমি বললাম যে আমি খাবো না, আমার ইচ্ছা করছে না। তো বললো যে চলো একটা অন্তত নিয়ে নি, দুজন মিলে খাবো। বললাম ঠিক আছে তাহলে নাও। আর সত্যি কথা বলতে তোমাদের দাদাভাই বাইরে কখনোই কোনো খাবার একা খেতে চায় না, যে না ঠিক আছে আমি এটা খাবো বা কিছু, এই উৎসাহটা না ওর মধ্যে নেই। ওই যদি আমি খাই তবে আমার সাথেই খায়। আমি বললাম ঠিক আছে তাহলে একটা নাও। আম পোড়ার শরবতটা নিল। এবার আম পোড়াতে দেখছি প্রথমে আমটাকে ভালোভাবে ম্যাশ করলো, দেন জল জিরে, বিট লবণ, জিরে ভাজা গুঁড়ো, একটু চিনি এরকম দিল, আর বরফ দিল। তো এবার পার্সোনালি যদি আমি বলি তাহলে বলবো যে আমার খুব একটা ভালো লাগেনি টেস্টটা। আমি যেটা বাড়িতে খেয়েছি, আমার কাছে আমার বানানোটা, সেটা আমার কাছে মানে আমার টেস্টটা অন্তত ভালো ছিল, এটা আমি বলতে পারি। আমার খুব একটা ভালো লাগেনি। আমি কাকুকে এটাও বললাম, কাকু আম পোড়াতে না আমের টেস্টই নেই। তো বলে এখনকার আমের দিদি টেস্ট তোমরা বুঝতেই পারছো। আমি ঠিকই আছে, যে তোমাদের দাদা ভাই নিয়ে আমাকে দিল। আর ওকে আমি যখন বলছি যে কেমন, ও বলছে দেখো এগুলো তো আমি খাই না, তাই এগুলো ভালো মন্দটা আমি বলতেও পারবো না, তুমি ভালো বুঝতে পারবে এগুলো। বাড়িতে এসেছি, বাড়িতে এসেই দেখছি এই অবস্থা। এসে শুধুমাত্র একটু বসেছি, মানে 5 থেকে 10 মিনিটের মধ্যেই দেখছি যে প্রচুর পরিমাণ ঝড় উঠেছে, কালো মেঘ করে উঠেছে।
তো মানে কি বলবো, এবার মা বলছে আমি তো রান্না করছি, তাহলে তুমি ছাদ থেকে একটু জামা কাপড়গুলো তুলে নিয়ে আনো। আমি বললাম ঠিক আছে, আমি আজ যাচ্ছি। তো আমি ছাদে উঠে দেখছি যে মা আগেই ছাদে উঠে গেছে জামা কাপড় তুলতে। আর এদিকে আমি মানে আজকে আকাশ দেখে আমি অবাক হয়ে গেছি, এত কালো মেঘ করেছে আর হাওয়া যা উঠেছে গো। মানে তোমরা অনেকেই যারা এখানে আশেপাশে থাকো তারা বুঝতেই পেরেছো যে আজকে কিরকম পরিমাণ ঝড় বৃষ্টিটা হয়েছে। আজকে পুরো টানা পৌনে 2 ঘন্টা ধরে ঝড় বৃষ্টি হয়েছে। পুরো আজকে মানে এই বছর হয়তো এই প্রথম হয়তো এতক্ষণ ধরে মানে মানে ঝড়ও হয়েছে প্লাস বৃষ্টিও হয়েছে। মানে দুটোই হয়েছে, এমন না যে বৃষ্টিটা ফিটির ফিটির করে পড়েছে, বৃষ্টি প্রচুর বৃষ্টি পড়েছে প্রচুর। আর এখানে পাতাটা উঠছে দেখো কিভাবে, তাহলে তোমরাই ধারণা করে নাও যে কত পরিমাণ আজকে ঝড় উঠেছে। আর এখানে আমি একটা জিনিস ভাবছি যে উপরওয়ালা চাইলে কি না করতে পারে, কিছুক্ষণ আগে অব্দিও রোদ ছিল আর এখন 1 সেকেন্ডেই আমরা ভাবতে পারিনি যে এরকম ঝড় বৃষ্টি হবে। তাহলে এই জিনিসটা মানে আমরা বাড়িতে আলোচনা করছি যে কি না সম্ভব। তখন মানে কি বলবো, কিছুক্ষণ আগে আমরা গরমে মানে হাঁপড় ফাঁপড় লেগে গেছি, এরকম একটা অবস্থা। আর এখন উফ, সে প্রাণটা জুড়িয়ে গেল। সত্যি বলছি গো, প্রাণ জুড়িয়ে গেছে, আজকে ঝড় বৃষ্টিতে না প্রাণ জুড়িয়ে গেছে। আর এখানে ছাদে উঠে দেখছি যে দুটো লেবু হয়েছে, গাছে দুটো লেবু হয়েছে, সাইজগুলো একটু বড় হয়েছে। এর আগে যখন লেবু দেখতাম ছোট ছোট একদম লেবু, আর এটার একটু সাইজটা বড় হয়েছে, যেটা দেখে ভালো লাগলো। আর এখানে লঙ্কার গাছগুলো হনুমানে খেয়ে নিয়েছে, যেটা দেখে খুবই রাগ উঠেছে। মানে সত্যি কথা বলতে আমাদের এখানে হনুমানের উৎপাতটা না খুবই বেশি, সেই কারণে কোনো কিছু লাগিয়ে শান্তি পাওয়া যায় না। আর নিচে নেমে দেখছি যে মানে নিচে নেমে এদিকে কাজ টাজ করছে, তাও দেখছি বৃষ্টি এক টানা হয়েই যাচ্ছে, বৃষ্টি থামার কোনো নাম গন্ধ নেই। কিন্তু সত্যি বলবো কি, আজকে ঠান্ডা হয়ে গেছে গো, ঠান্ডা হয়ে গেছে, মাটি পুরো ঠান্ডা হয়ে গেছে। মানে যেভাবে আজকে বৃষ্টি হয়েছে মাটিও ভিজেছে, দেন ঠান্ডা হয়ে গেছে, পরিবেশটাই আজকে খুব ঠান্ডা হয়ে গেছে, মন ভরে গেছে আজকে। এখানে সব চা নিয়ে বসে পড়েছি সন্ধ্যাবেলার দিকে, যেমন বরমাসে ওতেই রেখে যায়, ওই দেখো। এনো বিস্কুট খাও, ধরো না। তাদের ডুবিয়ে খাইনি। বুড়ি দোকানটা ভালো ইয়ে করে সব ইয়ে থাক। এই বিস্কুট খাবে না কেউ? হ্যাঁ। আজকে নিয়ে এসছি বিস্কুট মেটে। রুজি রোজগার সব। খান খান। আমি খাবো না বিস্কুট। কেন? সন্ধেবেলার দিকে চা খেয়ে নিয়ে যে যার মতো করেই বসেছিলাম। তোমাদের দাদা ভাইও ছিল না, গেছিল একটু মার্কেটের দিকে। আর এদিকে আমরা যে যার মতো করেই বসেছিলাম। তা করতেই পাশের বাড়ি থেকে দিদা এসে বলল যে চলো তোমরা সবাই থুবড়া খাওয়াতে যাবে না। এবার আমরা বলছি হ্যাঁ আসছি কিছুক্ষণ পর। বললে কিছুক্ষণ পর না, এক্ষুনি চলো। আমি বললাম ঠিক আছে আসছি। বলছি তোমার কর্তাটা কই, ওকে ও কোথায়, ও না হলে তো হবেই না। এবার আমি বলছি যে হ্যাঁ আসছে, চলো আসছি। বললো ঠিক আছে এসো তাড়াতাড়ি। দিয়ে যাই হোক তোমাদের দাদা ভাইকে ফোন করলাম, ও ওকে বললাম তাড়াতাড়ি এসে এই ব্যাপার, বললো ঠিক আছে আসছে। আর ও এলো, তারপর একসাথে আমরা বেরিয়ে গেলাম, আমি মা আর ও মিলে। আর এই যে বাচ্চাটাকে দেখলে, ওর নাম আনাস, ওরই সুন্নাত। আর ওর কালকে সুন্নাত বলে আজকে সব থুবড়া খাওয়ানো চলছে। আর এখানে ওকে বলা হচ্ছে যে তুই এখনো রেডি হসনি রে, এখনো বসিসনি তো। এবার মামি বলছে যে আর বলছো, ছুটোছুটি করে বেড়াচ্ছে। আর তো যাই হোক, আর এখানে এই কিউট বাচ্চাটা এতটা কিউট যে বলবার না, ভীষণই পুরো কিউটের একটা ডিব্বা। এবার তো ওকে বলছে যে কিস কর কিস কর, ও আবার কিস করছেও, মানে বলবার না। মানে অচেনা মানুষকে যে এইভাবে আপন করে নেয়, সত্যি বাচ্চারাই পারে। অনেক বাচ্চাকে দেখেছি যে আসতে চায় না, বলতে গেলে মনেই হচ্ছে না যে এরা দুজন অচেনা। তো যাই হোক চলে এসছে ওপরে, ওকেও বসিয়ে দেওয়া হয়েছে। আর ও তো আগে এসে বলছে হ্যাপি বার্থডে টু ইউ, যেটা শুনে আমরা সব হাসছি, এত হাসাহাসি করছি যে বলবার না। আর এখানে পুরো প্লেটে ওকে সাজিয়ে দেওয়া হয়েছে। আর এই যে সবাই এখান থেকে তুলে তুলে খাচ্ছে। এবার ও বলা হচ্ছে যে তুলে তুলে খাস না রে, খাস না রে। বলছে বাচ্চা তোরা খেতে পারবে নাকি, আমাদেরকে তো শেষ করতে হবে, সেই পরে করতে হোক, তো পরে না করে এখনই করে দিই। এই নিয়ে আরও হাসাহাসি। এখানে কেক কাটছে, ওইটা হচ্ছে দুটো বৌদি, হচ্ছে ওর দুই বৌদি নিয়ে ওকে কাটছে। ছোট্ট দেওর, ভাবতে পারছো এইটুকুনি বাচ্চা নাকি দেওর, বাপ রে বাপ। এইটা একটা সত্যি বলতে গেলে এক ফ্রেমে বাঁধা। আর এই যে এটা হচ্ছে দাদু।
মানে বলাই যাবে না যে এতটা বয়স হয়েছে বা কিছু। খুবই খুবই ফুর্তিবাজ মানুষ একটা, খুবই মনের ভিতর একটা আলাদাই এনার্জি আছে। সত্যি কথা বলতে এই আগেকার জেনারেশনের মানুষের মধ্যে না যে এত এনার্জি না দেখলে বিশ্বাস করা যায় না। আর আমাদের মধ্যেই বলতে গেলে কোনো এনার্জিই থাকে না। আর এই যে এটা হচ্ছে দিদা আর এটা হচ্ছে দাদু। সত্যি কথা বলতে এক ফ্রেমে বন্দি। ভীষণ ভালো লাগছে, ভীষণ ভীষণই আমাদেরকে ভালোবাসে, ভীষণই ভালোবাসে। কখনো মনেই হয় না যে আমরা ওদের থেকে আলাদা বা কিছু। খুবই আপন করে নিয়েছে, অল্প সময়ের মধ্যে আমাদেরকে খুবই আপন করে নিয়েছে। আর এই দাদু আর দিদাকে ভীষণ ভীষণ ভালোবাসি আমরা। আর দাদু বলতে গেলে এখানে সবার সাথে হাসি মজা করছে, বিশেষ করে তোমাদের দাদা ভাইয়ের সাথে। আর সত্যি কথা বলতে কি, তোমাদের দাদা ভাই যদি কখনো হাসি মজা না করে না, সেটা আমাদের কাছে কেমন কেমন লাগে। যে এই মানুষটা যদি চুপচাপ হয়ে যায় না, সত্যি কথা বলতে ভালোই লাগবে না যে মানুষটা চুপচাপ। আর এখানে যখন মা খাওয়াতে গেছে, ও নিজে তুলে খাচ্ছে, যেটাতে আরও হাসি লাগছে। বুঝতেই পারছি এটা বাচ্চা, ওর মনে তো কি আছে, কিছুই নেই, নিষ্পাপ একটা শিশু। তো যাই হোক, মা এখানে খাইয়ে চলে এসছে, নিয়ে আমাকে বলছে তুমি যাও খাওয়াতে যাও। বলছি যে যাচ্ছি, একটু পরে যাচ্ছি। আর এখানে সব এখান থেকে খাবার তুলে তুলে খাচ্ছে, যেটা না আমরা তো বলতে গেলে ভীষণই মজা করছি। তারপর তোমাদের দাদার টাইম এসছে। তোমাদের দাদা প্রথমে ভেবেছে যে সামনে বসে খাওয়াতে হবে, তো বলছে যে দাদা আপনি খাওয়াবেন? বলছে হ্যাঁ, ক্যামেরাম্যান বলছে। তো যাই হোক, ও বললো তাহলে আপনি ওখানে গিয়ে বসে খাওয়ান। তো বললো ঠিক আছে। দিয়ে ওখানে গিয়ে বসে গেছে। ওকে জিজ্ঞেস করছে কী খাবি কী খাবি? বলছে কেক খাবো। তো কেক খাওয়াবো, দেখো মুখে লাগিয়ে দিল। আর ওর তো বলতে গেলে কাঁদো মাদো হয়ে গেছে, এইটুকুনি বাচ্চা, ও আর খাবে না, ও আর খাবে না। দিয়ে এবার তোমাদের দাদা হাসছে, মানে কি বলবো গো, মানে কিছু বলার নেই। সবার সাথে ইয়ার্কি। ওকে বলছি যে ইয়ার্কি করো না, খাওয়াও। আর হাঁ করছে, দেখো না কম বড় হাঁ করছে। যে যা খাওয়াচ্ছে, ওর হাঁটাই এত বড়। দিয়ে এবার ওকে আমি বলছি যে তুই যত বড় হাঁ করছিস, পুরো মুরগিটাই তোর মুখে ঢুকে যাবে। লে হাসি। ওই দেখো হাঁ করছে, দেখো। চাউমিনটা খেতে ও ভালোবাসে, এটা বুঝতে পারলাম যে চাউমিনটা ওখানে খেলো। চাউমিন খেলো, মোগলাই খেলো, চিকেন লেগ পিস খেলো, এগুলো ও খুব খেলো। কিন্তু মিষ্টি খাবার একটাও খেলো না, ফল টল তো খেলোই না। আর বাচ্চা মানেই তো বুঝতে পারো যে ওরা সব সময়তেই ওই চটপটে খাবার, একটু নুন ঝাল, এগুলোই বেশি খেতে পছন্দ করবে। তো এখানে আমাদের সব ওদেরকে খাওয়ানো হয়ে গেল, আমরা বেরিয়ে এসেছি। আর এখানে তোমাদের দাদাভাইকে থাকতেও বলছিল, দিয়ে আমরা বললাম যে না, বাড়ি যাব, বাবা বাড়িতে আছে। তো আমরা সেই কারণে বেরিয়ে এসেছি, আমরা বাড়ির দিকে চলে এলাম। চলে এসছি ওখান থেকে। তোমাদের মানে বাচ্চাটার সুন্নাত আছে, আর আজকে ওকে থুবড়া খাওয়ানো হলো। থুবড়া খাওয়াতে গিয়ে দেখতে পেলে সব কত মানে হাসি মজা চলছিল সবার মধ্যেই। বাচ্চাটা খুব কিউট, ওর নাম আনাস। সবাই ওর জন্য মানে প্রে করো, দোয়া করো, আর ওকে আশীর্বাদ করো সবাই, যাতে ও ভালো থাকে, সুস্থ থাকে। দেখা হবে নেক্সট ব্লগে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আমার ব্লগটা যদি তোমাদের কোথাও গিয়ে একটু কারোর ভালো লেগে থাকে, দেন একটা লাইক করে দিও, সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তোমরা। সবাই সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হবে নেক্সট ব্লগে। টাটা।